বন্ধুরা নিশ্চয়ই ভাবছো যে আমি তোমাদের সাথে এটা কি শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি একটা মিউজিক যেটা বিয়ে বাড়িতে বাজছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি আছি ভিলাইতে, আমার বন্ধুর ছেলের বিয়ে। তো ও সাউথের, আন্ধ্রার। তো তাদেরই বিয়ে বাড়িতে আমরা এসেছি, আমি সৌগত। তো সেই বিয়েটা ডেফিনেটলি আমাদের থেকে তো অনেকটাই আলাদা। আমাদের একরকম রিচুয়ালস, ওদের একরকম রিচুয়ালস। তো এত সুন্দর স্কোপটা যখন আমি পেয়েছি, আমার বন্ধু দিয়েছে, তো কি করে মিস করি। তাই ভাবলাম এই পুরো বিয়েটা শেয়ার করি তোমাদের সাথে। অবশ্যই নিশ্চয়ই আমার অনেক বন্ধু আছে এরকম, যারা আমার মতোই ইন্টারেস্টেড এরকম টাইপের আলাদা আলাদা বিয়ে বা আলাদা আলাদা প্রসিডিওর দেখার জন্য, রিচুয়ালস দেখার জন্য। তো দেখো তোমরা, ভালো লাগবে। তো প্রথমে দেখালাম কিছু রিচুয়ালস চলছে, অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা তারপরে এসে পৌঁছেছি। আর তাও কিন্তু ব্রেকফাস্টে অনেক কিছু জিনিস ছিল, ইডলি, সাম্বার, ধোসা বানিয়ে দিচ্ছিল, উপমা, রায়তা, অনেক কিছু ছিল। তো তার সাথে যেটা ছিল, যেটা আমি না খেয়ে থাকতে পারলাম না, যদিও আমি রায়পুর থেকে আসার সময় ভালো করে ব্রেকফাস্ট করে এসেছি, তাও সেটা হলো জিলিপি। হ্যাঁ, ঠিক শুনেছ, দেখো গাজরের হালুয়াও কিন্তু আছে, কিন্তু আমি কোনো দিকে যাইনি। আমি শুধু খেলাম একটু গরম গরম জিলিপি। আর এই জিলিপিগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে। চা, কফি সমস্ত কিছু আছে, বিস্কিট আছে। আতিথেয়তার কোনো রকম মানে অসুবিধা নেই, সব রকম ব্যবস্থা করেছে। খুব ভালো লাগছে এখানে এসে। অ্যাকচুয়ালি কালকে আমরা রায়পুরে চলে এসেছিলাম, কারণ ভিলাইতে যেহেতু সকাল থেকেই সমস্ত প্রোগ্রাম, সেগুলোকে অ্যাটেন্ড করবো বলে। তো ট্রেন প্রচন্ড লেট ছিল। যাই হোক, তো সকাল সকাল চলে এসেছি ভিলাইতে, যেখানে বিয়ে বাড়ি হচ্ছে। এটা একটা হোটেলের মধ্যে হচ্ছে, বেশ ভালো জায়গাটা। তো তোমাদের সাথে শেয়ার করছি সেই বিয়ে বাড়ির কিছু কিছু রিচুয়ালস। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, অ্যাকচুয়ালি এখন যে রিচুয়ালসটা হচ্ছে, এটা হলো ওদের বিয়ের আগে, বিয়ে হবে কালকে সকালবেলা, আর আজকে আগের দিন। মানে আমাদের বাঙালিদের যেরকম আইবুড়ো ভাত হয় বিয়ের আগের দিন, ওদের কিন্তু সেটা নয়। ওদের যে রিচুয়ালসগুলো থাকে, এখন যেটা হচ্ছে, এটা হলো, ও হলো ঈশান, আমার বন্ধুর ছেলে, আর পেছনে দেখছো আমার বন্ধু এবং ওর হাজবেন্ড। তার পাশে মলিও আছে, আমার বন্ধুর মেয়ে। তো এখন যেটা হচ্ছে, সেটাকে বলে ওরা কাশি যাত্রা। যেমন বন্ধুরা, আমি একটু তোমাদের কাছে বলে দিই, যেমন আমরা পৈতের সময়, যখন আমাদের ছেলেদের পৈতে হয়, তখন যে মানে সন্ন্যাস নেওয়ার যে ব্যাপারটা থাকে, 3 পা যাওয়ার পরই মাকে ধরে নিতে হয়, নাহলে সে সন্ন্যাসী হয়ে যাবে। যেরকম পৈতের যে রিচুয়ালস থাকে, সেম রিচুয়ালস এখানে হচ্ছে। সেটা এখানে বলছে যে কাশি যাত্রা। দেখো, এই যে ফুল মালা দিয়ে ওকে সাজানো হয়েছে ঈশানকে, আর তার সাথে দিচ্ছে ভিক্ষার ঝুলি, যেটা আমাদের পৈতেতেও কিন্তু থাকে। মনে করে দেখতে পারো, যখন পৈতে হয় ছেলেদের, সেই সময় কিন্তু এটাও একটা আমাদের রিচুয়ালস থাকে, যে 3 পা যাবার আগেই, মানে 3rd পা পড়ার আগেই মা ধরে নেন যে না, তোমাকে বিবাগী হতে দেব না। দেখো, খড়ম সমস্ত কিছু কিন্তু আমাদের মতনই, আমরা বাঙালিরা যেরম ভাবে করি সেরম ভাবেই, ছড়ি, ছাতা, সমস্ত কিছু। তো এইটা হলো কাশি যাত্রার রিচুয়ালস হচ্ছে। তো আমি আর খুব বেশি বলছি না, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে এবং খুব আনন্দ পাবে আশা করি, যেটা আমরা পেয়েছিলাম। তো ঈশানের বিয়ে মানে একটা দারুণ ব্যাপার। ছোট্ট থেকে দেখছি ঈশানকে। এই দেখো, ছাতা, বলছিলাম না যেরকম আমাদের হয়, সমস্তটাই রিচুয়ালস আমাদের যেমন হয় পৈতের সময়, এটা ওদের বিয়ের সময় হয়, এবং এটাকে বলে কাশি যাত্রা। তো চলো দেখো, আমি মাঝে মাঝে একটু একটু তোমাদের বলে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে কি হচ্ছে। তাহলে দেখো আমার সাথে।
খড়মটা দেখেছো? এই খড়মটা দেখেছো? এখন কাশি যাবে বলে ঈশান এসে পৌঁছলো একদম দরজা গোড়া অবধি, মেইন গেট অবধি। এখানে যেটা হবে সেটা হলো যে যে ঈশানের বউ হবে আর কি, সেই বোনের ভাই ঈশানকে আটকাবে যাতে ও কাশি না যায়, এবং এইভাবেই যে না তুমি আমার বোনকে বিয়ে করো, নাহলে কি করে হবে, তোমাকে কাশি যেতে হবে না, যেটা পৈতের সময় হয় মা আটকায়, এখানে সেটা আটকাবে বউয়ের ভাই, মানে কনের ভাই। বেশ মজার কিন্তু, এবং সেই মানানোটাও রাগ ভাঙানো, অভিমান মানানো, না তুমি যাবে না, তুমি আমার বোনকে বিয়ে করবে, সে বসে আছে বিয়ের জন্য, সমস্ত কিছু বেশ মজাই লাগছিল দেখতে দেখতে। আর যেটুকু পারছিলাম তোমাদের জন্য আমি ক্যামেরা বন্দি করছি, যেটুকু পারছি, তো বেশ মজা লাগছে কিন্তু। দেখো, এবং প্রচুর মানে জিনিসপত্র আছে এখানে, এই সময় একে অপরকে লাগাবে, মানে বর আর কনের ভাই দিয়ে তারপর তাকে ফেরত নিয়ে যাবে, এবং তারপরেও আছে সেটা দেখো ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য, মিস করো না কিন্তু, মাঝখানে ছেড়ে দিলে তাহলে বুঝতে পারবে না, সেই জন্য একটু দেখো। सारी दुनिया एक तरफ तो जोरू का भाई एक तरफ అది అది కుంకుమ బొట్టు పెడితే మహావిష్ణువులా ఉండడు, బెనారస్ వెళ్ళి వెళ్ళ కనపడతాడు. గంటలో నిలబడ్డాడు, బుర్రంతా మాడిపోతాడు. అందరూ వచ్చాం కాశీకే మామగారు పిలుస్తావు కదా, లోపల రాకుండా మీ బావగారు కోపం ఎక్కడ తెచ్చుకోవాలి. ఎలా ఉన్నాడో తెలియదు, నల్లగా ఉంటుంది, ఎర్రగా ఉంటుంది, తెల్లగా ఉంటుంది, ఏమైనా రంగురంగులు రాస్తే రకరకాల కనపడతారు. తీసుకొని చూసి పచ్చి బాగా ఉంటుంది, కింద రోడ్లో వెళ్ళి బిజీగా ఉంటాను, రోడ్ ఎండిపోయింది వస్త్రాలు బట్టలు తీసుకో.
చూడండి వెళ్ళేవాళ్ళు బ్రాండ్ కట్టుకోకూడదని కాశీ చాలా పెద్దదే వచ్చింది ఈ బైక్ అదే అలంకారం చేసి వారికి అలాగే అలంకారం ఎక్కువగా చేయొచ్చు नहीं ज्यादा ज्यादा मत करो कपड़े రాయి పర్వాలేదు పెరుగుతున్న రాజ్యం నువ్వు అడిగినవన్నీ ఇస్తాడు పెళ్ళి కాక अब बंडी कटा इसके बाद बैठाएंगे खड़ा है ना थोड़ा खाली करके ले आता हाँ आ चले बोलो కాదు ఇక్కడ నేను అక్కడే నిల్చున్నాను ఎందుకంటే ఈ తోపులో బాగా హాయిగా చూద్దాంలే వీడియో పెట్టి చూద్దాం ఎట్లా ఎక్కి గొప్ప వెళ్ళి అక్కడ ఖరీదారీ చేసి అన్ని గొప్ప ఇక్కడ మా చక్రిని హౌస్ వస్తే ఓకే రెడీ ఎవ్రీవన్ రెడీ అంటే వాయించండి कार्तिक कार्तिक तू भी चढ़ और छतरी तू पकड़ ईशान ईशान छतरी दे दे आप लोग साइड आ जाइए थोड़ा लेके आते দেখলে বলছিলাম না একটা মজা আছে গরুর গাড়ি চড়ে কিরকম আবার ঈশানকে নিয়ে আসা হলো। তো আমাদের পৈতৃতে যা যা হয় সবই হচ্ছে। তো আমাদের পৈতৃতে তো আর এরকম গরুর গাড়ি থাকে না, কিন্তু এটা বিয়েতে ছিল। দারুণ ব্যাপার, আমার ভীষণ ভালো লাগছে। এরা হলো ঈশানের মাসি, আর মানে ভীষণ এনজয় করছে ওরা, এবং তার সাথে আমরাও করছি। আমাদের তো ভীষণ ভালো লাগছে। দেখো, আমাদের তো বাঙালিদের বিয়েতে এরকম কথায় কথায় নাচ হয় না, তো কিন্তু এদের মধ্যে এটা দারুণ একটা ব্যাপার। এরা হলো ঈশানের মাসি,
সব। তো ভীষণ এনজয় করছে, আমার ভীষণ ভালো লাগছে। দেখো দুলহা চলে এসেছে গরুর গাড়ি করে। এই যে ঈশানের মা, মানে আমার বন্ধু আর কি, পাপি। খুব ভালো লাগছে এখানে এসে, সত্যি যদি না আসতাম একটা দারুণ জিনিস মিস করতাম। তো এখন নাচ গান হচ্ছে, সবাই মিলে এনজয় করছে নাচ গান করে। বরকে ঢোকানোর আগে বরের বন্ধুরা, ভাই, কাজিনরা সবাই, ভাই বোন সবাই, বেশ মজা। এখন ভেতরে এসে আবার মানে বরের মা বাবা আর কি, তাদের সমস্ত রিলেটিভ সমস্তদের এটা একটা রেসপেক্ট দেওয়া হচ্ছে, মানে ডাব দিতে হয়। এরা ডাব এবং আরো আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে রেসপেক্ট দেওয়া হচ্ছে। তো যারা বড় তারা ওদের প্রণাম করছে, আর ওরা প্রণাম করছে ওদের থেকে যারা বড় তাদের। তো এখানে বরের সঙ্গে বরের মা বাবা সবাই বসে আছে, এবং বরের পেছনে যিনি বসে আছেন উনি হলেন বরের নানিমা, দিদিমা আর কি, মানে আমার বন্ধুর মা। তো এগুলো ওদের একটা রিচুয়ালস, মানে সেই সময় সমস্ত ফ্যামিলি, যত ফ্যামিলি বন্ধু সবাইকে রেসপেক্ট করাটাও কিন্তু এই বিয়ের একটা রিচুয়ালস, মানে অঙ্গ বলা যায় বিয়ের একটা। তো বেশ ভালো লাগছে কিন্তু। তো আমরা তো খুব এনজয় করছি। কলকাতা থেকে আমরা এসেছি, আর আমার মানে সৌগতর আরেকজন কলিগ শঙ্কর ভাইয়া, রজনী, ওরা সবাই এসেছে। তো বেশ মজা লাগছে, সবাই মিলে আমরা দেখছি একের পর এক রিচুয়ালস। তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পারছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কিরকম লাগছে দেখতে আমাকে জানাতে ভুলো না। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এত সুন্দর একটা বিয়ে বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি, এরপরে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। এবং বিয়ের সবটা তো একসাথে আমি পোস্ট করতে পারবো না, তো এর সেকেন্ড পার্টও আসবে। দেখো কিভাবে রিচুয়ালস চলছে, সবাই সবাইকে রেসপেক্ট দেওয়া চলছে। এবারে এসে গেছি আমরা, এখানে একটা অনুষ্ঠান হবে ফুলো কি বরসাত বলে। তো আমাদের যেমন গায়ে হলুদ হয়, ওদের সেটা আজকে হবে না। আর এখানে দেখো আমরা সমস্ত সাজিয়েছি সব মহিলাদের জন্য বিভিন্ন সাজের জিনিস আর কি। তো এই ফুলো কা বরসাতে বর এবং কনে, ঈশানের পাশে দেখতে পাচ্ছ ঈশানের স্ত্রীও আছে, আর ওরা সমস্ত এই হোটেলটায় ছেলে এবং মেয়ের বাড়ির সমস্ত লোক একসাথে এসে এখানে এই প্রোগ্রামটা পুরো বিয়ের করছে, যদিও কোনেও ভিলাইয়েরই। তো দেখো কি হয় ফুলো কা বরসাতে। এটাও একটা নতুনত্ব থাকবে অনেকের জন্যই, তোমাদের, আমার জন্য তো এটা একটা নতুনত্ব ছিল, আমি এরম ফুলো কা বরসাত কখনো দেখিনি। তো চলো দেখি কি কি হয়, দেখো তোমরাও, তোমাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।
প্রসাদ তো তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই মিলে ফুল দিয়ে হোলি খেলার মতো হলো। এবার এসে গেছি লাঞ্চ করতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের চাটনি, আচার, যেগুলো মানে পিওর সাউথ ইন্ডিয়ান আর কি, আন্ধ্রের। তো অবশ্যই করে তো আমি সেইগুলোই টেস্ট করব, কারণ আমার যেগুলো মানে অথেন্টিক্যাল যে খাবার ওদের, সেগুলো খাবার ভীষণ ইচ্ছা। যাই হোক, সেগুলোই অল্প অল্প করে খাবো। প্রচুর জিনিস রয়েছে, সবকিছুর আমি নাম জানি না। তার মধ্যে কিছু আমার কাছে পরিচিত, যেমন ইমলি রাইস, এটা তো আমার কাছে একদমই পরিচিত। তারপরে ইডলি, সাম্বার, রসম, দহি বড়া, মিষ্টি, এগুলো বিভিন্ন ধরনের সমস্ত কিছু রয়েছে। এটাও একটা মিষ্টি পায়েস আর কি, কিন্তু এদের পায়েসটা একটু অন্যরকম খেতে। তো আমরাও লাঞ্চ এনজয় করছি, সবাই দেখো সবাই খাচ্ছে, আমরাও এনজয় করছি লাঞ্চ। রজনী বসে আছে, এই যে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, মানে দারুণ একটা ব্যাপার স্যাপার চলছে আর কি। এনারাও কিন্তু সাউথ থেকেই এসছেন, আর এই বাজনা মাঝে মাঝেই চলছে। তো আজকে আমি এখন এই অবধি রাখবো। এখন প্রায় বিকাল 4টে বাজে। একটু রেস্ট নিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে নেক্সট প্রোগ্রামের জন্য রেডি হব। তো এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, মাঝে মাঝেই কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে সবার, এবং পুরোপুরি মানে পারফেক্টলি ড্রেস চেঞ্জ হচ্ছে। তো তার সাথে আমরাও চেষ্টা করছি, আমি রজনীও চেষ্টা করছি তাদের সাথে সাথেই ড্রেস চেঞ্জ করার। তো এর পরের যে প্রোগ্রাম হবে সেটা বিকালবেলা হবে। তো আজকে তাহলে এই অবধি থাক, নেক্সট পার্ট নিয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।